প্রশিক্ষণ 2 বছর 3 বছর বাদে বাদে গোটা দেশে হয় এবং এই প্রশিক্ষণটা বেশ কয়েকটা নতুন নতুন বিষয়ে সংযোজিত হয়েছে সময়ের দাবিকে সামনে রেখে। এটা দিয়ে শুরু হচ্ছে। তারপরে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এর পরবর্তীতে যে প্রশিক্ষণ পর্বগুলি আমাদের রয়েছে, কোনো একটা সময় বুথ প্রশিক্ষণ হবে, বুথ লেভেলে, কোনো একটা সময় জেলা পর্যায়ের প্রশিক্ষণ হবে, প্রত্যেকটা মোর্চার প্রশিক্ষণ হবে, প্রত্যেকটা সেল এবং ডিপার্টমেন্টের প্রশিক্ষণ হবে এবং সবশেষে রাজ্য অর্থাৎ স্টেট লেভেল ট্রেনিং প্রোগ্রাম আমরা যেটাকে বলি সেটা সম্পন্ন হবে। তো কাজেই প্রত্যেকটা এই শুরু হলো, আগামীকাল থেকে শুরু হচ্ছে, ধাপে 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 প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে চলতে থাকবে, সেটা টাইম টু টাইম বাকিটা আপনারা জানবেন। তো আমি আশা করি আপনাদের মাধ্যমে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তারা তো অলরেডি জানেন, বাকি ত্রিপুরার যারা মাননীয় ত্রিপুরাবাসী রয়েছেন তারাও এই বিষয়টা সম্পর্কে অবহিত হবেন এবং এই প্রশিক্ষণ বর্গ প্রত্যেকটা জায়গায় যাতে সুষ্ঠুভাবে, সুশৃঙ্খলভাবে, সুচারুভাবে সম্পন্ন হয়, তাতে স্থানীয় এলাকাবাসী হিসেবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার বাইরে তাদেরও একটা সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কিছু থাকে। নতুন কয়েকটি বিষয় আছে। এক হচ্ছে, আমরা দেখি বহু জায়গাতে কোনো একটা ট্রেনিং প্রোগ্রাম হলে মোবাইল নিয়ে যায়, মোবাইল মাঝখানে বেজে ওঠে, ইত্যাদি ইত্যাদি বিষয় থাকে। তো ডিসিপ্লিনের, যেহেতু আমাদের পার্টি একটা ডিসিপ্লিন পার্টি, তো কাজেই এই মণ্ডল বর্গে যে কক্ষে ক্লাসগুলি নেওয়া হবে, প্রশিক্ষণ পর্বটা চলবে, সেই রুমে কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না, কারোর সঙ্গে মোবাইল থাকবে না, একটা বিষয়। 2, কোনোভাবেই সেখানে প্লাস্টিক জাতীয় কোনো বিষয় ব্যবহার করা যাবে না, দ্বিতীয় বিষয়। 3, রাত্রি নিবাস বাধ্যতামূলক করা হয়েছে। 4, মন্ডল প্রশিক্ষণ শেষ হলে ডিজিটাল সার্টিফিকেট তাদের কাছে অটোমেটিক চলে আসবে, যারা মন্ডল বর্গের সমস্ত 8টি বিষয়ে যারা প্রশিক্ষণ নিয়েছেন, 8টি সত্রে যারা অংশগ্রহণ করেছেন, 8টি সাবজেক্ট যারা শুনেছেন, এবং একটা কোশ্চেনারও হবে, সেখানে তাদের একটা ছোট্ট পরীক্ষার মতন একটা ব্যবস্থা থাকবে। তো সেগুলি অনেকগুলি দিক থেকেই নতুন এবং সম্পূর্ণটা ডিজিটাল, একেবারে রেজিস্ট্রেশন থেকে শুরু করে সার্টিফিকেট বেরিয়ে আসা পর্যন্ত সবটাই হবে ডিজিটাল, সরল অ্যাপের মাধ্যমে কিংবা অন্যান্য অ্যাপকে ইউজ করে। কিরকম টার্গেট থাকতে পারে আপনাদের? আমাদের অ্যাভারেজ দেখা যাচ্ছে প্রায় প্রতি মণ্ডলে 140 থেকে 150 অ্যাভারেজ যদি বলি আর কি। কোথাও ফ্লাকচুয়েট করবে, কোথাও হয়তো এটা 180 হবে, কোথাও হয়তো বা 110 এরকম হবে, কিন্তু 140 প্লাস পার মণ্ডল বা 150 এরকম একটা সংখ্যা মোটামুটি ভাবে আমাদের অ্যাভারেজ আসছে। আরেকটা বিষয় বলে রাখা ভালো, মণ্ডলের যে কক্ষে প্রশিক্ষণ বর্গটা চলবে তার বাইরে একটা এক্সিবিশনের ব্যবস্থাও থাকবে, যে এক্সিবিশনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে কি কি কাজ হয়েছে মানুষের জন্য তার যেমন একটা রিফ্লেকশন থাকবে, সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য কাজ যেগুলি রয়েছে সেগুলি থাকবে, এবং মন্ডল স্পেসিফিক একটা রিফ্লেকশন থাকবে, মানে কোন মন্ডলে 2018 সালের পরে সবচেয়ে ভালো কাজ হয়েছে বলে মন্ডলের লোক মনে করছেন, তারও একটা রিফ্লেকশন সেখানে থাকবে। এইভাবে একটা এক্সিবিশনের ব্যবস্থাও করা হয়েছে। হ্যাঁ, 1 রাত্রি 2 দিন, অর্থাৎ সকাল 9টা থেকে শুরু হবে আর পরদিন দুপুর বেলায় শেষ হবে। আচ্ছা, মন্ডল প্রশিক্ষণ যেটা বলা হয়েছে